নমস্কার। আজকের এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমরা সবাই ভালো আছি, আপনারা ভালো আছেন। দীর্ঘ 2 বছর আমাদের যেভাবে অতিক্রান্ত হয়েছে, আমরা আবার একটু কবিতায় ভেসে যাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন হাওড়ার বিশিষ্ট প্রিয়জন আমার কবি, বাচিক শিল্পী সুপর্ণা বেরা। নমস্কার। সুপর্ণা একদিকে যেমন লেখালেখি করে আর ভালো আবৃত্তি করে, সুপর্ণা উচ্চশিক্ষিতা, আরও অনেক অনেক কিছু সুপর্ণা করে। আমরা আস্তে আস্তে আসছি সেই সুপর্ণার সেই কথায়। তো প্রথমেই আমরা সুপর্ণার কণ্ঠে একটি কবিতা শুনে নিই, তারপরে ওর সঙ্গে আলাপচারিতায় আসছি। আমার কবিতা শুভ দাশগুপ্তের মা কবিতাটা আমি আচ্ছা। যখন ডাকে শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়াই বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছে সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন পাশেই আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার জল, মা বললে ছায়ার আঁচল, মা বললে দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দির বা গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো শুননা। মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় জাতা কলে, মানুষ বড় চোখের জলে, এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিওরে হাত রেখে বলেন, আমি আছি না। যখন ডাকি মা। অপূর্ব, অসাধারণ একটি কবিতার মাধ্যমে আমাদের সুপর্ণা অনুষ্ঠানের শুরুটা খুব সুন্দর করে তুলল। পরিবেশটাই যেন অন্যরকম হয়ে গেল। আচ্ছা সুপর্ণা, এবার আসি তোমার কথায়, যে এত সুন্দর আবৃত্তি চর্চা তুমি যে বজায় রেখেছো, মানে এটা শুরুটা কবে থেকে? কবিতা শোনা তো আমার বরাবরই ছোটবেলা থেকে অভ্যাস ছিল, কিন্তু নিজে যে কখনো বাচিক শিল্পী হব, কবিতা পাঠ করব, সেটা হঠাৎ করেই আবিষ্কার। আচ্ছা, মানে সেটা অনেকটা আগেই নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই, কলেজ পড়া থেকেই। আচ্ছা, বাহ, খুব ভালো। এবং এখনো তুমি সেটা বজায় রেখেছো, এটা শুনেও ভালো লাগছে, দেখে ভালো লাগছে। আমরা তোমার আরেকটি কবিতা শুনি, খুবই ভালো লাগলো গো। আচ্ছা, ঠিক আছে। মন্দাক্রান্তা সেনের লেখা অর্জুন কৃষ্ণচূড়া কথা। বেশ। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব কাজ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজের সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রের ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো,
আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল ছড়িয়ে ডেকো। আহা, দারুণ কবিতা গো, এই কবিতা আমার খুব প্রিয় এই কবিতা, কবিতাটা আমারও ভীষণ খুব প্রিয় প্রিয় কবিতা। কবিতা। আচ্ছা, তুমি এর পাশে তো লেখালেখিও করো, যেমন আবৃত্তি চর্চা করো, আবার নিজেও লেখালেখি করো। এত কর্মব্যস্ত জীবনে সময় পাও কখন লেখার? সেভাবে সত্যি কর্মব্যস্ত তো, সংসারে একা মানুষ, আমি পাই না সেভাবে। কিন্তু যখন মনে হয় যে রান্না করতে করতে একটা কথা মনে হলো, একটা ভাষা মনে হলো, ডায়েরি নিয়ে লিখি, কোথাও গেলে কোনো ঘটনা মনে হলো, তো মনে হয় তাড়াতাড়ি ফিরে গিয়ে ওইটা লিখবো। একদমই বা তাই। দুপুরটা আমি কাজে লাগানোর চেষ্টা করি, বা রাত্রেবেলা সবাই যখন শুয়ে পড়ে তখন বই নিয়ে একটু বসি, এইভাবেই চলে। এইভাবেই তো চর্চা চলে আমাদের সকলেরই কর্মব্যস্ত জীবনে। খুব ভালো লাগলো। এবার কি শোনাবে আমাদের সুপর্ণা? আমরা সুপর্ণার কাছে খুব ভালো ভালো কবিতা শোনার আশা রাখছি। আজকে সুন্দর একটি অনুষ্ঠান সুপর্ণা করে চলেছে। এবার কি শোনাবে বলো? এবার আমারই একটা লেখা, হুম। আর সেটাই শোনাবো। বেশ, খুব ভালো। লেখার নাম প্রতিশোধ। সে যেতে চেয়েছিল, সাদরে তাকে বিদায় দিয়েছিলাম। কষ্ট হয়েছিল ভীষণ, ভীষণ রকম যন্ত্রণা অনুভব করেছিলাম। শুধু তার কথা ভাবতে ভাবতে হতাশা ও বিষণ্ণতা আমাকে গ্রাস করেছিল। সবকিছু ভুলে একাকিত্বের জালে আবিষ্ট হয়েছিলাম। নিজের অস্তিত্বটাই ভুলতে বসেছিলাম। সময় যে কত শক্তিশালী তা পুনরায় উপলব্ধি করলাম। এবার মন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নিজেকে শান্ত করলাম। একটা সময় স্থির করলাম নিজেকে শক্তিশালী করে তোলার। নতুন করে খুঁজে পেলাম নিজের অস্তিত্ব। অনুভব করলাম সুখ প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে, তাকে খুঁজে নেওয়া ভীষণ সহজ। আর দুঃখ এত ভারী, ঘন, কালো, একবার জীবনে এসে পৌঁছলে তার কাছে প্রদীপের আলো জ্বালানো ভীষণ দুষ্কর। একটা সময় পর কিছু কিছু মানুষকে আমাদের নিজেদের জীবন থেকে ছেঁটে ফেলতে হয়, ঠিক যেমন আমাদের অবাঞ্ছিত নখ ও চুলের মতো। দুঃখ দেয়া প্রিয় মানুষটার কাছে আমি চিরকৃতজ্ঞ। তা না হলে পৃথিবীর রূপটাই জানতে পারতাম না, সুযোগই পেতাম না নিজেকে নতুন করে গড়ে তোলার। আজ আমি সফল, এই সফলতাই আমার সর্বোত্তম প্রতিশোধ। বাহ, দারুণ দারুণ। মানে এরকম আত্মবিশ্বাসী আমাদের হতে হবে সুপর্ণা, যাতে কোনো বাধা, কোনো অবহেলা আমাদেরকে স্পর্শ পর্যন্ত করতে না পারে, আমরা সেগুলো তুচ্ছ করে দূরে সরিয়ে ফেলবো। হ্যাঁ, খুব সেটাই সুন্দর, হওয়া খুব স্বাভাবিক। বার্তাটা খুব সুন্দর কবিতা, সব মহিলা সব মানুষের জন্য বিশেষত খুব ভালো। আচ্ছা, আমি জানি যে তুমি খুব সমাজ সচেতন একজন মানুষ। হ্যাঁ, সুপর্ণা কিন্তু বেশ কিছু সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গেও যুক্ত থাকে। তো এইসব যে তুমি করো, ধরো কবিবাচিক অনুষ্ঠান করো, আবৃত্তির অনুষ্ঠান করো, তারপরে তোমার সমাজ সেবামূলক কাজে তুমি যাও, এই ব্যাপারে তুমি কাদের থেকে সহযোগিতাটা পাও? মানে পরিবারের ভেতর থেকে না বাইরে থেকেও? এই সমাজসেবাটা অ্যাকচুয়ালি আমার রক্তেই বলা যায়, কারণ আমার বাবা করতে, তো আমি আচ্ছা। ছোটবেলা থেকে এইভাবে অভ্যস্ত। এখন এসে অবশ্যই আমার শ্বশুরবাড়ির সাপোর্ট আছে, আমি আবৃত্তি করি, কবিতা করি, প্রোগ্রামে যাই বিভিন্ন, শ্বশুরবাড়ির সাপোর্ট তো, আমার হাজবেন্ডের সাপোর্ট তো 100% রয়েছে। হ্যাঁ। এরপরে যেটা আছে, আমার বন্ধু বান্ধবী, কিছু দাদা দিদি, এদের সাপোর্ট আমি খুবই পাই। এনাদের সান্নিধ্যে থেকে আমি এগুলো করতে পারি। বাহ, খুব ভালো লাগলো। সুপর্ণা সবারই খুব প্রিয় মানুষ, সবাই ওকে সহযোগিতা করে চলেছে, আর হ্যাঁ, সুপর্ণা এগিয়ে আমাকে চলেছে। ভালোবাসি, অনেকেই ভালোবাসে। আমরা আসছি সুপর্ণার পরবর্তী কবিতা। সুপর্ণা, এবার কি শোনাবে বলো না? এবার আমি শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্ক। বেশ, তাই। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করল, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার? বাবুজি কিছু তো বলুন, কোনটা নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর।
দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা তো এই সম্পর্কেই টিকে রয়েছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কে বিক্রির জন্যে নয়, এর দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে সেদিন দুনিয়াটাই উজাড় হয়ে যাবে। অসাধারণ, শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা অসাধারণ। মানে সম্পর্ক নিয়ে এত সুন্দর বিশ্লেষণ করেছেন। সত্যি তাই, সম্পর্ককে কিন্তু কেনা যায় না, বেচা যায় না। সম্পর্ক গড়ে তুলতে হয়, সম্পর্ককে সযত্নে লালন করে যেতে হয়। আর সুপর্ণা আশা করি এই কবিতার মূল বিষয়বস্তুগুলোকেই তার জীবনেও নিয়ে নিয়েছে ও বিভিন্ন মানুষজনের সঙ্গে সম্পর্কিত। আমরা সুপর্ণার সঙ্গে আরও কিছু কথায় আসি। সুপর্ণা, এই যে তুমি তো বিভিন্ন কাজকর্ম করো, মানে আবৃত্তি কবিতা ছাড়াও তুমি আরও অনেক কিছু করো। আমি সুপর্ণাকে বেশ কিছুদিন ধরে চিনি, ও আরও সংস্কৃতিমূলক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, যেমন ও কিছু মানে নাচ টাচ শেখায়, এসবও করে। তো এগুলো চলছে তোমার এখনো? হ্যাঁ, আমার এগুলো চলছে। আর এগুলো আমার ছোটবেলা থেকে, বাবার বাড়ি থেকেই আমার এগুলো আছে। তখন থেকে গান, নাচ, থিয়েটার, স্কুলে প্রোগ্রাম করতাম। তখন ছিল কোথাও কোথাও ক্লাবে কি কোথাও গিয়ে প্রোগ্রাম করা, এইসবগুলো করতাম। সেগুলো এটাকে ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি চেষ্টা করি। ধরে রাখছো, ভালো লাগছে। আমাদের দর্শক বন্ধুরা দেখছেন সুপর্ণা কত রকম মানে প্রতিভার একটা মানে একটা যোগফল, একটা সম্পূর্ণ মানুষ হচ্ছে সুপর্ণা। সুপর্ণা কিন্তু গুছিয়ে সংসারও করে, সুন্দর করে সব কিছু কিন্তু করে চলেছে। আমরা ওর পরবর্তী কবিতায় আসবো। সুপর্ণা, এবার কি শোনাবে বলো? এটা আমারই লেখা, ফিরিয়ে দিলাম। বেশ। দুঃখকে আজ আমি আর জড়িয়ে ধরি না, দুঃখ এলে আমার পাশে বসাই, শান্ত করি, ওর সঙ্গে কথা বলি একা একা। প্রথম প্রথম ভীষণ অস্থির হয়ে ওঠে, আমার কথায় ভীষণ অশান্ত হয়ে থাকে, আবেগপ্রবণ হয়ে বারে বারে আমাকে আলিঙ্গন করার জন্য দৌড়ে আসে উৎভ্রান্তের মতো। আমাকে স্পর্শ করতে দিই না, শত চেষ্টা করে সে ব্যর্থ হয় অন্য কোথাও, অন্য কারো কাছে। অসাধারণ, অসাধারণ। খুব সুন্দর সুন্দর কবিতা কিন্তু আমাদের সুপর্ণা উপহার দিয়ে চলেছে। আমরা সুপর্ণার এই সমস্ত যে মানে বহুমুখী দিকগুলো আস্তে আস্তে আমরা জানতে পারছি, দর্শক বন্ধুরা দেখছেন। এবং সেই যে ওর অভিজ্ঞতা, একদিকে সমাজসেবা, অন্যদিকে নৃত্য, আবৃত্তি, এই যে সে নানান ধরনের অনুষ্ঠান করে চলে, তার ও বিভিন্ন অঞ্চলে যায়, যার ফলে ওর অভিজ্ঞতা যে জন্মায় সেখান থেকে কিন্তু আর জীবন থেকে নিয়ে ও কিন্তু কবিতাগুলো লিখেছে এবং সুন্দর সুন্দর বার্তাও দিয়েছে সেক্ষেত্রে। তো সুপর্ণা, তোমাকে অনেক মানে অনেক অনেক শুভেচ্ছা। তুমি তোমার কলম এভাবেই চলুক, এইভাবেই লিখে চলো। আমরা তোমার পরবর্তী কবিতায় আসতে চাই, ভীষণ ভালো লাগছে শুনতে। আসি আমরা পরবর্তী কবিতায়। এটা আমার খুব প্রিয় কবিতা এক কথায়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির একটা লেখা। বলো। কে বলে সব ফেলে যাবি, মরণ হাতে ধরবে যাবে, জীবনে তুই যা নিয়েছিস মরণে সব নিতে হবে। এই ভরা ভান্ডারে এসে শূন্য কি তুই যাবি শেষে, নেবার মতো যা আছে তোর ভালো করে নে তুই তবে। এসেছি এই পৃথিবীতে হেথাই হবে সেজে নিতে, রাজার বেশে চল রে হেসে মৃত্যু পারের সে উৎসবে। কে বলে সব ফেলে যাবি, মরণ হাতে ধরবে যাবে, জীবনে তুই যা নিয়েছিস মরণে সব নিতে হবে। অসাধারণ। আচ্ছা, তুমি যে এত লিখে চলেছো, এইগুলো তোমার নিশ্চয়ই সাহিত্য পত্রিকা গুলোতে তোমার প্রকাশিত হয় বা গ্রুপে তুমি যুক্ত আছো নিশ্চয়ই, সেইগুলো সম্পর্কে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের সামনে জানাও। হ্যাঁ, আমি অনেকগুলো সাংস্কৃতিক গ্রুপের সাথে যুক্ত আছি। আচ্ছা। অনেকগুলো। তো ওনাদের আমন্ত্রণে আমি যাই, সব জায়গায় যেয়ে ওঠা হয় না, কারণ ছোট বাচ্চা তো। কিন্তু ওখানে গিয়ে এত নতুনত্ব মানুষের সাথে আমার সান্নিধ্যে আসা আমার খুব ভালো লাগে যেগুলো। আর এই আবৃত্তি করা, গান করা, যেগুলো সাংস্কৃতিক, আমার এগুলো শুধু ভালো লাগার ভালোবাসা থেকে আমার ধরে রাখা। আমাদের যদি একটু দু একটা গ্রুপের নাম করো উল্লেখযোগ্য,
হ্যাঁ, এর মধ্যে অনেক গ্রুপ তো আছে, তার মধ্যে আমার প্রিয় গ্রুপ হলো অঙ্কুরোদ্গম, হ্যাঁ। হৃদয় হতে অঙ্কুরোদ্গম। আচ্ছা, এই হৃদয় হতে আমারও অঙ্কুরোদ্গম। আচ্ছা আচ্ছা। আর আমতা বৈঠকি আড্ডা, শতদল, বৈঠকীয়তায় আমিও আছি, শতদল আছে। সায়ন্তন, এসব অনেকগুলো, বা দেশ পত্রিকা, এসব অনেকগুলোর সাথে আমি যুক্ত আছি। বাহ, খুব ভালো ভালো পত্রিকা। এই গ্রুপগুলো অত্যন্ত উচ্চমানের গ্রুপ, সাহিত্য গ্রুপ, সংস্কৃতিমূলক গ্রুপ। তো সেই অঙ্কুরোদ্গমের অনুষ্ঠানে গিয়েই আমার সুপর্ণার সঙ্গে পরিচয়, সেই থেকে হৃদ্যতা। আমরা সুপর্ণার পরবর্তী কবিতায় আসছি। সুপর্ণা, আমার লেখা আমি আব্দুল। আমি সেই আব্দুল যার নাম আজ বিশ্বখ্যাত, জগৎ জোড়া যার খ্যাতি, শিক্ষক, বিজ্ঞানী, রাষ্ট্রপতি। বহু চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে কাটিয়েছি জীবন। ছোটবেলা ভালো করে খেতে না পাওয়ার জ্বালা, বাবার অক্লান্ত পরিশ্রম, মায়ের হাতে শুকনো রুটি, ভাই বোনেদের অসহায় মুখ জাগিয়েছে আমার দৃঢ়তা, করছে আমাকে সংগ্রামী। বাড়ি বাড়ি কাগজ ফেরি করে ভরেছি স্কুলের ফিস। চেষ্টা করেছি কমাতে বাবার কষ্ট, সূর্যের মতো পুড়িয়েছি নিজেকে। জীবনে মেতেছিলাম নতুন কিছু করার। আমি অসাধারণ হওয়ার জন্যে সফলতা অর্জন করিনি, তাই আমি সাধারণও হইনি। দেশ থেকে দেশান্তরে, মাটি থেকে আকাশে দিয়েছি আমি পাড়ি। বহু কঠিন বাধা পেরিয়ে সদা জাগ্রত রেখেছি চেতনা, বেচিনি কখনো সততা। আমি হিন্দু নই, নই মুসলিম, নই খ্রিস্টান। আমি সকল ধর্মের সমন্বয়ে, আমি মানব ধর্ম। শত চেষ্টাই করেছি নতুন ভারত গড়ার। নিঃস্বার্থভাবে নিয়োজিত করেছি নিজেকে, দেখিয়েছি আমি নতুন আলোর দিশা। আমি সেই আব্দুল, আব্দুল কালাম। দারুণ দারুণ, কি সুন্দর তুমি, মানে আব্দুল কালাম শ্রদ্ধেয়, আমার ভীষণই পরম শ্রদ্ধেয়। এটা আমারই লেখা। ভীষণ সুন্দর, মানে কবিতাটা লিখেছো, এত ভালো লাগলো না। আচ্ছা, আমি সুপর্ণা, তোমার মানে প্রাক বিবাহিত জীবনে, মানে তোমার ছোটবেলাটা কোন অঞ্চলে কেটেছে? তুমি তো এখন হাওড়ায় আমতায় আছো। হ্যাঁ, আমার বাড়ি আর কি, বাড়ি বাবার মেদিনীপুরে, পাঁশকুড়া। মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা, আমি ওখানেই পাঁশকুড়া স্কুলে কলেজে পড়া। পড়েছি, ওখানে কাছাকাছি একটা স্কুলে পড়েছি, খুকুরদহ হাই স্কুল। আচ্ছা, তো সবকিছু থেকে আবার তুমি যখন বিবাহিত জীবনে এখানে এসে আবার কি সুন্দর মানিয়ে নিয়ে এখানে ওর মতো করে আবার সুন্দর করে সবকিছু নিয়ে সাজিয়ে গুজিয়ে সবাইকে সবকিছু উপস্থাপন করে চলেছে, খুবই ভালো। সুপর্ণা, এই যে তুমি আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছো, তোমার কেমন লাগছে? আমাদের এই এক মুঠো রোদ্দুর অনুষ্ঠান, সাহিত্যের, কবিতার একটা সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। অবশ্যই ভালো, আসার আগে আরো ভালো লাগছিল, কি হবে কি হবে ব্যাপারটা। তো এখানে এসে তো খুবই ভালো লাগছে, ভালো লাগাটাই তো স্বাভাবিক না। আমি সুপর্ণার আরো কবিতায় আসছি। হ্যাঁ, সুপর্ণা, আমরা পরবর্তী কবিতায় যাই। ঠিক আছে। রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর লেখা চলে যাওয়া মানে প্রস্থান নয়। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা এই প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। আজীবন কি বেঁচে থাকা যায়? বিদায়ের শাহনাই বাজে, নিয়ে যাওয়ার পালকি এসে দাঁড়াই দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, চমকে উঠি, জীবন ফুরলো নাকি? এমনি করে সবাই যাবে, যেতে হবে, যেতে হবে।
অসাধারণ অসাধারণ তোমার নির্বাচন, কবিতা নির্বাচন, মানে রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ আমারও খুব প্রিয় কবি। শ্রদ্ধা জানাই কবিকে এবং তোমাকেও, যে তোমার আজকে যে নির্বাচনগুলো করেছো বিভিন্ন কবির শ্রেষ্ঠ, মানে অন্যতম শ্রেষ্ঠ কবিতাগুলোকে নিয়ে ও কি সুন্দর একটা কবিতার ডালি সাজিয়ে এনেছে। এত ভালো লাগছে সুপর্ণার সঙ্গে ওর কবিতা শুনে, কবিতা আবৃত্তি শুনে। সুপর্ণা, তুমি আমাকে বলো যে এই যে তুমি যে লেখালেখি করছো বা এই যে তুমি সমাজসেবামূলক কাজগুলো করে চলেছো, আগামী দিনে তোমার পরিকল্পনা কি আছে? কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও তোমার কর্ম জীবনটাকে, মানে এই সব কিছু মিলে? আমার ছোটবেলা থেকে অ্যাম্বিশন ছিল একটা অনাথ আশ্রম করা, একটা বৃদ্ধাশ্রম করা। বাহ। তো যদি কখনো কোনোদিন কোনোভাবে সম্ভব হয় তো আমি মনে আশা ছাড়বো না। তো আমি যেমন এই সংস্কৃতিগুলোকে নিজের চর্চার মধ্যে শত কষ্টে ব্যস্ততার মধ্যে ধরে রাখার চেষ্টা করি আমার ভালো লাগা ভালোবাসার বিষয় দিয়ে, তো সেটাও মনের মধ্যে সুপ্ত হয়ে রয়েছে। কোনোদিন যদি আমি কোনোভাবে পেরে উঠি অবশ্যই আমি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে অবশ্যই করে যাওয়ার চেষ্টা করব, এটাই আমার অ্যাম্বিশন। আচ্ছা, এই সমাজসেবামূলক মানে ভাবনাটা তোমার এলো কোন সময় থেকে? মানে আমার বাবা বড় সমাজসেবী ছিলেন, আমি ছোটবেলা থেকে এইভাবে অভ্যস্ত দেখে আসছি। আচ্ছা, তো পারিবারিক ভাবেই তোমার মধ্যে এটা এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা। তোমার বাবাকে শ্রদ্ধা জানাই, এরকম কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত ছিলেন। বাবা ছিলেন, নেই না? আচ্ছা। আর সুপর্ণা খুব ভালো সুন্দর একটা পরিবারের মেয়ে এবং আরেকটি ভালো পরিবারের সে গৃহবধূ হয়ে উঠেছে। আদর্শ গৃহবধূ বললে ভালো হয়। তো এই সবার জন্য তুমি কি শুভকামনা জানাবে আগামী যে নতুন বছরে? নতুন বছরের জন্য সবাই ভালো থাকুক, এটা তুমি তোমার মতো করে কি বার্তা দেবে? অবশ্য মনে প্রাণে চাইবো বা চাই আমি সবাই ভালো থাকুক, যে যেখানে থাকুক ভালো থাকুক। আলটিমেট আমাদের তো সবার একটাই উদ্দেশ্য, মানসিক শান্তি। যে যেখানে থাকুক মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো। আর আমি আরেকটা চাইবো আমার তরফ থেকে, প্রত্যেক মানুষের কিছু কিছু না পাওয়া তো থেকেই থাকে, আমারও কিছু না পাওয়া আছে। তবে আমি এটা চেষ্টা করব শত কষ্ট হোক, শত ঝামেলা হোক, যাই হোক নিজের ভালো লাগাগুলো যেন ধরে রাখে মানুষ। অনেক ধন্যবাদ সুপর্ণা। আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে সুপর্ণা খুব সুন্দর বক্তব্য রাখলো, সংক্ষিপ্ত বক্তব্য। আমরা আন্তরিকভাবে সুপর্ণার জন্য অনেক শুভকামনা জানাই। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সুপর্ণার হাতে তুলে দিতে চাই একটি শংসাপত্র, এই আমাদের আজকের এই এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আসার জন্য সুপর্ণা। আর তার সঙ্গে একটি স্মারক সম্মান আমরা কবি বাচিক শিল্পী সুপর্ণা বেরার হাতে তুলে দিয়ে আমরাও সম্মানিত বোধ করছি। ভালো থেকো, অনেক শুভকামনা। আজকের এই এক মুঠো রোদ্দুর অনুষ্ঠান আমরা একদম শেষে এসে পৌঁছেছি। আমরা চাইব এই যে একটা যে মহামারীর পরে, অতিমারির পরে আমরা আবার যে একটু সুস্থভাবে পথ চলছি, এটা যেন বন্ধ না হয়, সমস্ত রোগ মুক্ত থাকুক বিশ্ব। আগামী বছর আমাদের নতুন বাংলা বর্ষবরণ আমরা এইভাবেই করলাম। খুব ভালো থাকুন সবাই, সবাই সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায়, নমস্কার।